খড়দায় নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। খড়দা পুরসভার 4 নম্বর ওয়ার্ডের সারদাপল্লীতে নাবালিকা মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন এক দম্পতি। ওই বাড়ির মালিক স্থানীয় তৃণমূল নেতা রাজু পিয়াদা। অভিযোগ, বাড়িতে কেউ না থাকায় কয়েকদিন আগে নাবালিকাকে একা পেয়ে শ্লীলতাহানি করে ওই তৃণমূল নেতা। এমনকি নাবালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। রাজু পিয়াদাদের বাড়ি ভাড়া থাকতাম। আমার মা ছিল না, দিদার বাড়ি গেছিলো। তারপরে আমি কলে জল ভরছিলাম, উনি এসে আমার বুকে হাত দিয়েছিল। তারপরে ফেসবুকে মেসেজ করেছিল, তুই ফোন কর, আমার সদরহাটি বাড়ি আছে, তুই আর আমি মিলে ঘুরে আসি। ওনার ওয়াইফ ছিল না, তখন বাপের বাড়ি গেছিলো। তো তারপরে আমাকে ধমকি দিচ্ছে যে তুই কল্যাণনগর স্কুলে যাস, তোকে লোক ফিট করে রাখবা, তোকে তুলে নিয়ে যাব। এর আগে আরেকবার করেছিল, বলা হয়েছিল ওনাকে, ওনার ওয়াইফকে গিয়ে বলা হয়েছিল। ওনার ওয়াইফ বলছে আমার স্বামী এটা করতেই পারে না। তারপরে আমার মা ফের বলেছে, তারপরে বলছে ঘরটা ছেড়ে দাও, আমরা খারাপ, আমাদের ঘরে থাকতে হবে না, ছেড়ে দাও ঘরটা। তারপরে আমার বাবা এসে আমার বাবাকে বলছে যে 4 দিনের মধ্যে ঘর খালি করতে হবে। আমার বাবা বলছে 1 মাস টাইম দাও, তারপর আমরা খালি করে দেবো। এই ঘটনাকে ঘিরে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এরপর বাড়িওয়ালা ভাড়াটিয়াকে ঘর ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। অবশেষে মেয়েকে নিয়ে ওই দম্পতি রহরা থানার বন্দিপুর মোড়লপাড়ায় ভাড়া চলে যান। নাবালিকার মায়ের অভিযোগ, শনিবার রাতে তৃণমূল নেতা রাজু পিয়াদা ও তার স্ত্রী দলবল নিয়ে নতুন ভাড়া বাড়িতে চড়াও হয়। সেখানে তাকে ওরা অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে ওরা তাকে মারধর করে। ওই মহিলার আরও অভিযোগ, তৃণমূল নেতা রাজু পিয়াদা তাকে শ্লীলতাহানি করে। ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রবিবার রহরা থানার অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ঘটনার তদন্তে রহরা থানার পুলিশ। ছিলাম না, আমার মেয়েকে অ্যাটাক করেছিল, আমি বলতে গেছি, আমাকে নোংরা কাজ করেছিল, আমার মেয়ের গায়ে হাত দিয়েছিল। রাজু পিয়াদা। উনি, ওনার বাড়ি আমি ভাড়া ছিলাম। 4 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, পৌরসভা। তারপরে আমি গিয়ে বলতে গেলাম, বলছে ঘর ছেড়ে দাও, আমি ছেড়ে দিলাম। তারপরে আজ ওর লোকজন এসে আমাকে মারধর করলো। এটা হয়েছে 10:30টায়। আপনাকে মারধর করেছে? হ্যাঁ, এই নাইটি ফাইটি সব ছেঁড়া। কেন মারধর করেছে? কেন মারধর বলছে, তুই রাজুর নামে বলছিস, তুই রাজুর হয়ে, আমি যেটা সত্যি সেটা, তুই বলছে ওর জন্য তোকে এই জিনিসগুলো পাও না। তো এখন আপনি কি বললেন, ভিতরে জানালেন? হ্যাঁ, পুলিশের কাছে আসলাম। দেখি, ভয় তো লাগবে, ও যা ভয় আমাকে ঠেট দিয়েছে, আমার কাছে রেকর্ডও আছে ফোনে। তাই? হ্যাঁ, কি বলেছে? বলেছে তোকে আজকের মধ্যে আমি দেখে নেবো। আর এই যে ঠেট দেওয়ার পর এই যে অবস্থায় যে মারপিট করলো,